হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর রসুলের সামনে দাঁড়িয়ে কাঁদে আর বলে, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা হয়তো আমাকে আর মাফ করবেন না। রসুল জিজ্ঞাসা করেন, কেন রে দাহিয়া, আল্লাহ তোমাকে মাফ করবেন না কেন? কেন গো নবী, আল্লাহ আমাকে মাফ করবেন না? এই কথা বলার কারণ হইল, জাহেলি যুগে আল্লাহ তাআলার যেই নাফরমানি করেছি, এই নাফরমানির ফলে হয়তো আল্লাহ তাআলা আমাকে আর ক্ষমা করবে না। আমি হয়তো আল্লাহ তাআলার খারাপ নজরে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমার জন্য হয়তো কবরটা জাহান্নামের গর্তই হয়ে যাবে, আমি হয়তো ওই জান্নাতে যাইতে পারবো না। কেন রে দাহিয়া, তুমি জান্নাতে যাইতে পারবা না এমন তোমার মনে হয় কেন? মনে হওয়ার কারণ, জাহেলি যুগে আল্লাহর নাফরমানির মধ্যে জীবনটা কাটাইছি। কি এমন নাফরমানি করছো বলো না রে দাহিয়া, তোমার নাফরমানির ঘটনা আমি একটু শুনি। হযরতে দাহিয়াতুল কলবি নবীজির প্রশ্নের উত্তর দিয়ে বলে, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেলি যুগে আমাকে একাধিক কন্যা সন্তান দান করেছিলেন। আমার কন্যা সন্তানগুলোকে জ্যান্ত দাফন করেছি। ও নবী, জ্যান্ত দাফন করেই ক্ষান্ত হই নাই, তাদের মায়ের ওপরও আমি অত্যন্ত নির্যাতন করতাম। কেন কন্যা সন্তান হয়, এই জন্য তাদের মাকে আমি নির্যাতন করতে থাকতাম। নবী গো, সর্বশেষ একটা ঘটনা আপনাকে শোনায় দেই। কি শোনাইবারে দাহিয়া, বলো না কি এমন শোনাইতে চাও তুমি? সর্বশেষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কন্যা সন্তান দান করলেন, ওগো নবী, তখন আমি বাড়িতে ছিলাম না, আমি চলে গিয়েছিলাম ব্যবসায়ের কাজে বহুত দূরে। ব্যবসায়ের কাজে গিয়ে আমি আমার ব্যবসায়ের কাজে যাওয়ার সময় বিবিকে বললাম, বিবি গো, তোমার কাছে একটা ওসিয়ত, তুমি শুনে নাও। আমার যদি পুত্র সন্তান হয়, আমার পুত্র সন্তানটাকে তুমি বড় আদরে লালন পালন করবে। আমি আসার পরে তার হাত ধরে তাকে আমি মানুষ করে ফেলবো। তুমি আর এই পর্যন্ত তোমার জিম্মায় থাকবে আমার পুত্র সন্তান। আর আমার যদি কন্যা সন্তান হয়, বিবি তোমার দায়িত্বে দিয়া গেলাম, তাকে তুমি যে কোনোভাবেই হোক আমার পন্থাই মাটির নিচে আবার দাফন করে ফেলবা। কাজেই কন্যা সন্তান হলে রাখার কোনো সুযোগ নাই, কন্যা সন্তান রাখা যাবে না রে বিবি। এই কথা বলে আমি যখন চলে গেলাম ব্যবসায়ের কাজে, দীর্ঘ ৫-৬ বছর পর গো নবী আমি ব্যবসায়ের কাজ থেকে ফিরলাম। ব্যবসায়ের কাজ থেকে ফিরে আমি আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে দেখতে পাই আমার ঘরে আসমানের চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তান। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটাকে? আমার বিবি বলে, স্বামী গো, এই মেয়েটা হইল আপনার কন্যা সন্তান, যেই সন্তানটা আপনি রেখে গিয়েছিলেন গো স্বামী, এই তো আপনার সেই সন্তান। বিবি রে, কেন তুমি তাকে জ্যান্ত দাফন করো নাই? বলে, স্বামী গো, মা হইয়া আমি কেমনে আমার সন্তানটাকে জ্যান্ত দাফন করি? পারি নাই। আমি চেষ্টা করেছিলাম আপনার হুকুম মানার জন্য, কিন্তু আমার মনে তো সাই দেয় না। স্বামী গো, আমি পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কিন্তু দেখেন আমার কন্যা সন্তানটা কত সুন্দর হয়েছে। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমিও আমার সন্তানের দিকে তাকায় দেখলাম, আসলেই তো দেখতে অনেক সুন্দর। আমি আমার সন্তানকে আদর করতে চাইলাম, কিন্তু আবার মনে মনে ভাবি, এই সমস্ত কন্যা সন্তান বরদাস্ত করবে না, এই সমস্ত কন্যা সন্তানকে ভালোবাসে না। এই সমাজের মানুষ কন্যা সন্তান বড় অবহেলা করে, এই সমাজের মানুষের কাছে কন্যা সন্তান বড়ই অপছন্দ। আমি যদি আমার কন্যা সন্তানকে আদর করি, লালন পালন করতে চাই, আমার সমাজের মানুষ আমাকে বলবে, কি রে দাহিয়া, তুই তোর কন্যা সন্তানকে এত ভালোবাসিস কেন? সবাই আমাকে তিরস্কার করতে থাকবে। কাজেই নবী গো, আমি আমার কন্যা সন্তানটাকে ভালোবাসতে পারলাম না। এক পর্যায়ে আমার মনের মধ্যে বলল, দাহিয়া রে,
তোর এলাকায় দেখ কোনো বাচ্চা বাবাই তার কন্যা সন্তানকে মেনে নেয় না, আর তুই কেন তাকে মেনে নিলি? তুই কেন তোর কন্যা সন্তানকে মেনে নিলি? এলাকার মানুষের কথার প্রলোভনে পড়ে আমিও সিদ্ধান্ত নিলাম আমার কন্যা সন্তানটাকে জ্যান্ত দাফন করব। নবী গো, এলাকার মানুষের ওই উস্কানিতে প্রলোভিত হয়ে আমি আমার মেয়েটাকে জ্যান্ত দাফন করার জন্য একদিন বললাম, মা চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই। আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আমি তাকে লোভ দেখাইতে থাকলাম। আমার মেয়ে কখনো আমার কাছে ভালো মতো আসতে পারে না। হঠাৎ করে যখন আমার মেয়ে আমার ডাক শুনলো, আমি তাকে ঘুরতে নিয়ে যাব এতটুকু কথা সে বুঝতে পারলো, সাথে সাথে সে পাগল পাড়া হয়ে গেল আর বলতে থাকে, বাবা তোমার স্নেহ থেকে বঞ্চিত হইলাম কেন? তুমি আমাকে একটু কোলে নাও না কেন রে বাবা? নবী গো, আমি আমার কন্যা সন্তানকে কোলে নিলাম, আর আমার কন্যা সন্তান মনে করলো আমি হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছি। এই চিন্তা করে আমার কন্যা সন্তান বড় সুন্দর সাজে সজ্জিত হইল, দেখতে কেমন যেন আকাশের তারা। আমার সন্তানকে দেখতে বড় সুন্দর লাগে, আসমানের তারা নিজেরও পছন্দ হয়, নিজেরও বড় ভালো লাগে, মেয়ে হিসাবে বড় মায়া লেগে গেল গো নবী। কিন্তু আমি এলাকার মানুষের কথা শুনে আমার মেয়েটাকে সুন্দরভাবে সজ্জিত করে নিয়ে গেলাম ওই মরুভূমির মধ্যে নিয়ে একটা জায়গায় আমি আমার মেয়েকে ঘোরার কথা বলে নিয়ে আমি এইবার মরুভূমির মধ্যে গর্ত খুঁড়তে লাগি। মরুভূমির মধ্যে গর্ত খুঁড়তে লাগলাম। গর্ত খুঁড়ি প্রচণ্ড রোদ, উপর থেকে রোদ আসতেছে, নিচের বালুও গরম, বড় উত্তপ্ত গরম, আমার শরীরটা ঘেমে যাইতে লাগলো। এই জন্য আমি একটা পর্যায়ে শরীরটা যখন ঘেমে যাইতেছে একটা পর্যায়ে একটু উপরে উঠে বসলাম। আমার মেয়েটা বাবা বাবা বলে ডাকে আর আমার কাছে এসে আমার শরীরের ঘামগুলো মুছে দেয় গো নবী। বড় ভালো জানতে থাকে মেয়ে আমার, বড় আমাকে আদর করতে থাকে আর বলে, বাবা এমন কাজ তুমি কেন করতেছো রে বাবা? যেই কাজের দ্বারাই তোমার এত কষ্ট, এমন কাজ তোমার আর করা লাগবে না রে বাবা। ও বাবা, এই কাজ তোমার আর করা লাগবে না। এই বলে আমার মেয়ে তার নিষ্পাপ হাতে তার নিজের ওড়না দিয়ে আমার কপালের ঘামগুলো মুছে দেয়। আমি একটা পর্যায়ে আবার গর্ত খোঁড়ার জন্য লেগে যাই। নিচে নেমে আবার যখন গর্ত খুঁড়তে থাকি, আমার মেয়ে বলে, বাবা তুমি গর্ত খুঁড়তে কেন নামছো রে বাবা? তোমার গর্ত খোঁড়ার আর দরকার নাই, তোমার কষ্ট আমার পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না, এত কষ্ট করতেছো তুমি রে বাবা, এটা আমার ভালো লাগে না। এই কথা বলার সাথে সাথে মনের মধ্যে একটু মায়া লাগলো, কিন্তু আবার মনকে বুঝাই, মন ওই এলাকার মানুষের তিরস্কার তো তুই সহ্য করতে পারবি না। কাজেই গো নবী, আমি আমার মেয়েটাকে উপরে দাঁড় করায় রেখে আবারও গর্ত খুঁড়তে লেগে গেলাম। গর্ত খুঁড়তে একটা পর্যায়ে বড় একটা গর্ত হয়ে গেল। এবার উপর দিকে আসলাম আর আমার মেয়ে আমার শরীরের ঘাম মুছে দেয়। আমার মেয়ে আমাকে বলে, বাবা তুমি এত কষ্ট কেন করো? এত কষ্ট করার কোনো দরকার নাই। এই কথা বলার সাথে সাথে আমি আমার মেয়ের দিকে না তাকাইয়া এই পাষাণ হৃদয় নিয়ে আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে এবার আমার মেয়ে মনে করতেছে আমি হয়তো তার সাথে খেলা করতেছি। মেয়েটা কান্না করে, চিৎকার করে ডাক দিয়া বলে, বাবা এমন মজা করো না। এই মজা করার কারণ কি রে বাবা? আমি আমার মেয়ের কোনো কথাই শুনলাম না। একটা পর্যায়ে ছোট পাথর দিয়ে আমি আমার মেয়েটাকে আঘাত করতে লাগলাম। আঘাত করার সাথে সাথে আমার মেয়ের শরীর রক্তাক্ত হয়ে গেল। আমার মেয়েটা এবার বাবা বাবা বলে ডাকে আর বলে, বাবা তোমার যদি মনে না চায় আমি আর কোনো দিন তোমাকে বাবা বলে ডাকবো না, চলে যাব বহুদূর নানি বাড়ির এলাকায়।
আর কোনোদিন আসবো না, আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। বাবা বাড়ি নানি বাড়ির এলাকায় গিয়ে সেখানেই আমি আমার বাকি জীবনটা কাটায় দিব রে বাবা। তোমাকে আর বাবা বলে ডাকবো না, তোমার পরিচয় দিব না, নামের সাথে তোমার নামটা বলবো না, আমি অমুকের মেয়ে। বাবা তুমি আমাকে ছেড়ে দাও। হযরতে দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি আমার মেয়ের কোনো কথাই শুনলাম না, বড় একটা পাথর নিলাম আর আমার মেয়ের দিকে সজোরে ছুঁড়ে মারলাম। আমার মেয়েটার কপালটা ফেটে গিয়ে মেয়েটা জমিনে লুটায় গেল আর মৃদু স্বরে কান্না করতেছে আর বলে, বাবা আর মারিও না, তোমার যদি এতই রাগ থাকে বলে দাও আর কোনোদিন বাবা বলে ডাকবো না। কিন্তু আমি আমার মেয়ের কথা শুনলাম না, আঘাতের পর আঘাত তার উপর করতে লাগলাম, আঘাত করে করে একটা পর্যায়ে তাকে নিস্তেজ করে দিলাম, এরপরে বালু চাপা দিয়ে দিলাম। আমি আমার পাষাণ হৃদয়টাকে আরো শক্ত করে ফেললাম। বাড়িতে এসে বলার সাথে সাথে আমার বিবি চিৎকার দিয়ে মারা পাগল হয়ে গেল। আমার বিবি আজও পর্যন্ত পাগল, এখনো পর্যন্ত সে সজ্ঞানে আসে নাই গো নবী। আল্লাহর রসুলও কান্না করেন আর বলে, ও সাহাবী, তুই কি এমন কথা বললি রে? তোর এই কথা তো আমার হৃদয়টাকে ব্যথিত করে দিল। কি এমন কথা বললি? আল্লাহর দেওয়া এত সুন্দর একটা কন্যা সন্তান, তাকেও নাকি এমনভাবে আল্লাহ মেরে ফেলতে বলছে তোমাকে, কেন তুমি মারলা? আল্লাহ তো তোমাকে মারতে বলে নাই, আল্লাহ তো তোমাকে বলছিল তোর একটা মেয়ে তোর একটা জান্নাত, দুইটা মেয়ে তোর দুইটা জান্নাত, তাদেরকে যদি ভালো জ্ঞানে জ্ঞানী করতে পারো। এই জন্য দুনিয়ার মধ্যে ইসলামী একমাত্র নারীর পরিপূর্ণ অধিকার বাস্তবায়নে সক্ষম। ইসলামী নারীকে জাহেলি যুগের ওই অন্ধকার থেকে উঠিয়ে এনে এই আলোর মসনদে বসিয়েছেন ইসলাম। একমাত্র ইসলামী পারে নারীকে পরিপূর্ণ সম্মান দিতে। এই জন্য আমাদের ইসলামের প্রতি ভালোবাসা থাকা দরকার। ইসলাম ধর্মের প্রতি আমাদের থাকবে সকলের শ্রদ্ধা সম্মান। ইসলামী একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। ইসলাম ছাড়া দুনিয়াতে আর কিছু নাই। এই জন্য পরিপূর্ণ ইসলামের পথে আসো, এই জন্য আল্লাহর পথে চলো রে মুসলমান। এই জন্য তোমার আমার ইসলামের পথে চলা দরকার। পরিপূর্ণ সম্মান সর্বক্ষেত্রে ইসলামী তোমাকে আমাকে দিতে পারে। আল্লাহ তাআলা তোমার আমার পরিপূর্ণ মনোভাব ইসলামের পথে চলার তৌফিক দান করুন।